আজ বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উচ্চারিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আজ ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় অধিবেশন শুরু হবে, আর দিনটির দশম বক্তা হিসেবে মঞ্চে উঠবেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। জাতিসংঘের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার এটাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ হতে যাচ্ছে। ডক্টর ইউনূস তার বক্তব্যে তুলে ধরবেন গত বছরের জুলাইয়ে জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা করেছিল তার মূল আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম এবং গত ১৪ মাসে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের যাত্রাপথ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনে দৃঢ় অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এবং দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি, রোহিঙ্গা সংকটের মানবিক ও রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার জরুরি প্রয়োজনীয়তা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, গণতান্ত্রিক উত্তরণ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অঙ্গীকার আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরবেন ডক্টর ইউনূস। তিনি আরও জানান, ভাষণে বিশেষভাবে ঘোষণা আসবে যে আগামী বছরের ১৫ই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কেবল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের জন্য এক বড় বার্তা হয়ে উঠতে পারে। জাতিসংঘে ডক্টর ইউনূসের এই ভাষণ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বৈশ্বিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতিনিধিরা শুনবেন বাংলাদেশ কোন পথে এগুচ্ছে, কিভাবে সংকট মোকাবেলা করছে, আর ভবিষ্যতের রাজনৈতিক যাত্রাপথ কিভাবে নির্ধারণ করছে। বিশ্লেষকদের মতে আজকের এই ভাষণ বাংলাদেশকে নতুন করে বৈশ্বিক কূটনীতির আলোচনায় তুলে আনবে। উন্নয়ন, সংস্কার, গণতান্ত্রিক অঙ্গীকার আর মানবিক সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিসরে আরও স্পষ্ট করে তুলবে। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।